হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আবারও নিয়ে আসলাম হচ্ছে তেমু শপিং ব্লগ। তো এই কয়েকবার আবারও কিছু দরকারি জিনিস কিনলাম। আশা করি আপনাদের ফুল ভিডিওটা ভালো লাগবে। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এখানে হচ্ছে আমার আজকে 2টা পার্সেল চলে এসেছে। তো দেখা যায় যে আমি এটা 1-2 দিন পর অর্ডার করেছি, কিন্তু একসাথেই চলে এসেছিল। তো এখন হচ্ছে আমি প্রথমে একটা ওপেন করে নিচ্ছি। তো আমি আগে বের করে নিই, তারপর হচ্ছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি কিছু ক্রপ টপ অর্ডার করেছিলাম আমার জন্য। তো দেখিয়ে দিচ্ছি প্রথমটা। তো আসলে সবগুলো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যেই। তো এটা হচ্ছে একটা, আর এটার হাতাটা হচ্ছে নেটের কাপড়ের। এই যে, তবে খারাপ না, ভালোই। তো এরপর হচ্ছে আরও একটা ক্রপ টপ, ওইটাও আমার জন্য। তো এইটা আসলে আমি মনে করেছিলাম যে সিকোয়েন্সের হবে, কিন্তু এখানে দেখলাম যে এটা হচ্ছে মানে কাপড়ের উপরেই ডট ডট দেওয়া আর কি। তবে এটার কোয়ালিটি খুব ভালো, আর একটু মোটা টাইপের ছিল আর কি। তো এটা মোটামুটি খারাপ না, আমার ভালো লেগেছে। তো এরপর হচ্ছে জামা কাপড় কিংবা কোনো কিছুর মধ্যে যদি দাগ পড়ে সেটা ওঠানোর জন্য এটা কিনেছি। এটা আসলে ইউজ করলে বোঝা যাবে কীরকম কাজে দেয়। তো এরপর হচ্ছে এখানে একটা ব্যাসলাইট অর্ডার করেছিলাম আমার জন্য। তো এটা আসলে খুবই সুন্দর ছিল, আমার এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো এই যে, এটা মানে কি বলবো, আমার ভালো লাগছে, হাতে দেওয়ার পরও খারাপ লাগে নাই। তো এরপর হচ্ছে আমি একটা ভাইরাল ক্রিম কিনেছি, যেটা হচ্ছে 345। এটা হচ্ছে এখন নেটে মানে ইন্টারনেটে খুবই ভাইরাল, ফেসবুক বলেন, সব জায়গায় বলেন। তো এই ক্রিমটা কিনেছি, এটা হচ্ছে একটা ফেস ক্রিম আর কি। তো আমি ইউজ করার পর আসলে বুঝতে পারবো যে এটা কীরকম ভালো। এরপর হচ্ছে এখন আমি অন্য পার্সেলটা ওপেন করে নিচ্ছি। তো আমি আসলে একটা ওভারকোট কিনেছিলাম, তো এই পার্সেলের মধ্যে সেটা আছে। তো এই যে, এটা আমি হচ্ছে বের করে নিলাম। তবে এটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে কালারটা হচ্ছে আমি মেরুন কালার অর্ডার করেছিলাম। মেরুন কালার কখনো আমার পরা হয়নি। তো এটা হচ্ছে মানে সাইজে বড় হয়ে গিয়েছিল, একটু বেশি লং হয়ে গিয়েছিল। তো যার কারণে হচ্ছে আমি এটা রাখি নাই, পরে রিটার্ন করে দিয়েছি। তবে এটা আসলে কোয়ালিটি খুবই ভালো ছিল, আর মানে কোটটাও আমার কিন্তু পছন্দ হয়েছিল। পরে হচ্ছে এটা আমি হচ্ছে আবার ওদেরকে রিটার্ন করে দিয়েছি, ওরা হচ্ছে আমাকে টাকাটা ব্যাক করে দিয়েছে আর কি। যাই হোক, এরপর হচ্ছে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি কিছু ব্যাগ অর্ডার করেছিলাম, গিফট ব্যাগ আর কি। কিন্তু এই ব্যাগগুলো একদমই ছোট ছোট সাইজের ছিল। আমি মনে করেছিলাম আর একটু বড় হবে, কিন্তু এগুলো একদম মিনি সাইজ ছিল। এই যে, এগুলো যদি আরেকটু বড় হতো তাহলে আর কি ঠিক ছিল। তো এটা আমি আসলে কিনেছি মানহার বার্থডের জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে আমি দেখাচ্ছি বাকি জিনিসগুলা। তো এরপর হচ্ছে এখানে আমি কিছু ঘড়ি অর্ডার করেছিলাম। এখানে হচ্ছে আমি কিছু মানে হেয়ার ক্লিপ অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে আসলে গিফটের জন্য। তো আমি পরে হচ্ছে আপনাদেরকে আসলে দেখাবো ভিডিওতে যেগুলা কি জন্য কিনেছি। যাই হোক, এখানে হচ্ছে এগুলা ৫টা না ৬টা ছিল মনে হয়। তো এই যে, এগুলো হচ্ছে মানে চুলে দেওয়ার জন্য আর কি। এগুলা খুবই সুন্দর ছিল। তো এরপর হচ্ছে এখানে আমি একটা ড্রেস কিনেছিলাম। তো এগুলা হচ্ছে মানে কোটি সহ ড্রেস। তো কোয়ালিটি আমি বলবো খারাপও না, আবার মানে ভালোও না। তবে আমি যেহেতু ডিসকাউন্টে কিনেছি, এজন্য হচ্ছে এটা যদি কোয়ালিটি খারাপও হতো আমি রেখে দিতাম। কারণ এটার যেই প্রাইসটা ওইটার থেকে অর্ধেক দিয়ে আমি কিনেছি। আমাকে ওরা ডিসকাউন্ট দিয়েছিল যখন আমি এটাকে মানে দেখতেছিলাম আর কি কাট করার পর। তো এজন্য তবে আমি বলবো যে এটা ভালোই, খারাপ না মোটামুটি। তো এটা হচ্ছে জামাটা, আর এটা হচ্ছে উপরের কোটিটা, মানে কোটিটা আলাদা আর কি। এটার পিকচারটা আমি আপনাদেরকে অ্যাড করে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে এটা ভালোই। তো আজকের 2টা পার্সেলের মধ্যে এগুলা ছিল। মোটামুটি সবকিছুই ঠিক ছিল। শুধু আমার হচ্ছে ওভারকোটটাই আবার হচ্ছে মানে ফেরত দিতে হইছে। আর এই যে, কোটিগুলা হচ্ছে আমি কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে কোটটা,
এটা হচ্ছে আমার আরেক দিনের পার্সেল। ওর ২ দিন পরেই হচ্ছে আমার আরেকটা পার্সেল এসেছে। তো এখানে হচ্ছে আমি কিছু টুকিটাকি অনেক জিনিস কিনেছি। আ মানে রেজিনের কাজ করার জন্য আরকি। তো ১ম এ আমি আগে রেজিন কিনেছিলাম। তো সেগুলোতে আসলে মোল্ড একটাই কিনেছিলাম ছোট। যেহেতু আসলে হবে কি হবে না এজন্য আমি বেশি মোল্ড কিনি নাই। তো এবার হচ্ছে আমি এখানে ৬ টা না ৭ টা ছিল এইটার মধ্যে। মানে কয়েক রকমের মোল্ড ছিল এখানে ছোট বড়। দেখতেই পাচ্ছেন। তো এগুলা দিয়ে হচ্ছে আমি কি চেইন বানাবো আরকি। এরপর হচ্ছে এখানে একটা ব্রেসলেট আছে। তো এটার উপরে মাঝখানে এখানে আরকি রেজিন দিয়ে হচ্ছে আমি কাজ করব। তো এটা আমার জন্য নিয়েছি। তো এরপর হচ্ছে এখানে আমি কি চেইনের মধ্যে লাগানোর জন্য মানে রেজিন দিয়ে বানানোর পরে এগুলো হচ্ছে এড করব আরকি কি চেইনের মধ্যে। তো এগুলাও হচ্ছে ওইটার জন্য কিনেছি। তো এরপর হচ্ছে এখানে ২ টা ক্রাউন কিনেছি। এগুলা হচ্ছে আসলে আ মানহার বার্থডের গিফটের জন্য আরকি। তো এই যে আমি হোয়াইট টাইপের কিনেছি। তো খারাপ না আসলে দেখতে সুন্দরই এই যে। তো আমি হচ্ছে সেইম কিনেছি ২ টা। এই যে আরেকটা। এরপর হচ্ছে এখানে লিপ লাইনার কিনেছি আমার জন্য। এখানে ১২ টা ছিল। তো সবগুলার কালারই সুন্দর ছিল। আর এগুলার কোয়ালিটি খুবই ভালো ছিল। একদম মানি হাতে লাগানোর সাথে সাথেই লাগতেছে। আমি তো মনে করেছিলাম যে ভালো হয় কিনা। তো আমি আ দেখলাম যে ইউজ করে মানে খুবই ভালো এটা। আপনারাও কিনতে পারেন। মানে লাগানোর সাথে সাথেই লেগে যাচ্ছে এরকম আরকি। মানে আর প্রাইসটাও কিন্তু খুবই কম থাকে এটার। ১২ টা যদি আপনি আলাদাভাবে কোনো শপ থেকে কিনতে যান ১২ পাউন্ড লাগবে। কিন্তু এটা হচ্ছে খুবই কম প্রাইসে নিয়েছে তেমু থেকে। আপনারাও কিনতে পারেন। তো যাক এটা ভালোই লেগেছে। এরপর হচ্ছে বাকিগুলা আমি দেখাচ্ছি। তো এরপর হচ্ছে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি রেজিনের মধ্যে দেওয়ার জন্য গ্লিটার কিনেছি ব্লু কালার। তো এরপর হচ্ছে এখানে কিছু ফ্লাওয়ার কিনেছি ছোট, ছোট গোলাপ। এগুলাও হচ্ছে আমি রেজিনের মানি ইউজ করার জন্যই আরকি। এবারে প্রায় সবকিছুই আমি রেজিনে ইউজ করার জন্য কিনেছি। তো এখানে হচ্ছে আমি কিছু লেখা কিনেছিলাম। তো এগুলা আসলে আরেকটু যদি ছোট সাইজ হতো তাহলে ঠিক ছিল। কারণ আমার মোল্ডগুলা আসলে আরো ছোট, ছোট। তো এগুলো আসলে বড় মোল্ডের জন্য মানি ঠিক ছিল। এগুলাও রেজিনের জন্য মানি রেজিনের ভেতরে দিয়ে এগুলা মানি কি বলে উপরে আবার রেজিন দিয়ে বানাবো আরকি। তবে এগুলা একটু বড়, বড় ছিল লেটারগুলা। তো এখানে অনেকগুলা ছিল কিন্তু একটা প্যাকেটের মধ্যে। তো এগুলো আসলে স্টিকার টাইপের আরকি। মানে স্টিকারটা খুলে আপনি লাগিয়ে দিবেন। যাই হোক এরপর হচ্ছে আমি বাকিগুলা দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি কিছু আ গুডি ব্যাগ বলে মনে হয় এগুলাকে। এগুলাও আমি মানহার বার্থডের জন্য কিনেছি। তো এগুলার ভিতরে আসলে খাবার ঢুকাবো আরকি বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এরপর হচ্ছে এখানেও আমি কিনেছি এগুলা গ্লিটার। আ কি বলে এগুলাকে? জানি না। যাই হোক এখানে ৪-৫ টা ছিল। এগুলা হচ্ছে আমি রেজিনের কাজ করার জন্যই কিনেছি। তো এরপর হচ্ছে আমি এখানে একটা চিরুনির মোল্ড কিনেছি। এটা হচ্ছে আমি রেজিন দিয়ে বানাবো। তো বানালে হচ্ছে আপনাদের সাথে পরে আবার আমি শেয়ার করব। তো এই যে ছোট সাইজের আরকি একটা চিরুনি। তো এরপর হচ্ছে আমি দেখাচ্ছি বাকি আর কি আছে। তো এবার বললাম না এই পার্সেলের মধ্যে আসলে রেজিনেরই সবকিছু। টুকিটাকি মানে অনেক কিছুই রেজিনের জন্য। তো এরপর হচ্ছে এখানে আমি কিছু রিং কিনেছি মানে হাতের জন্য আরকি হাতের আংটি। তো এগুলাও আসলে রেজিন দিয়ে বানাবো। তো এই যে ছোট, ছোট তো এগুলার উপরে হচ্ছে রেজিন দিয়ে আমি কাজ করব আরকি। তো এখানে মনে হয় ৫ টা না ৬ টা ছিল। তো এগুলো আসলে বানানোর পর বোঝা যাবে কিরকম হয়। তো কালার চলে যায় কিনা আসলে জানি না। তো এই যে এই পার্সেলের সবগুলা জিনিসই ভালো ছিল। বিশেষ করে এই লিপ লাইনারগুলা আপনারা কিনতে পারেন এটা। আর এই যে মোল্ডটা আমি কাছে থেকেও একটু দেখিয়ে দিলাম আরকি। তো এখন হচ্ছে আমি আরো একটা পার্সেল আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো এখানে হচ্ছে আমার আরেক দিনের পার্সেল চলে আসছে। আমি ওপেন করে নিচ্ছি। তো আগের পার্সেলে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা ওভারকোট কিনেছিলাম। ওইটা হচ্ছে বড় সাইজ হয়ে গিয়েছে। যার জন্য ওটা আমি রিটার্ন করে আরেকটা কিনেছি। এর আগে এখানে একটা ড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার জন্য। এটার হাতা নেই।
হাতা ছাড়া আর কি, মানে এটা কোটি দিয়ে পরবো। তো লম্বাটা ঠিকই ছিল, আর এটা হচ্ছে খারাপ না, মোটামুটি ভালোই। আমি রেডের মধ্যে কিনেছি, অন্য কালারও ছিল। তো এটা একদম লং হবে আর কি। এরপর হচ্ছে এই আমি ওভারকোটটা কিনলাম। এবার আর হচ্ছে মেরুন কালারটা কিনি নাই, এবার হচ্ছে আমি অন্য কালার কিনেছি। এটা অ্যাশ কালার মনে হয়, যাই হোক। তো এবার হচ্ছে আমি এই কালারটা কিনেছি। এটা একদম সাইজে ঠিক ছিল। আগেরটা তো সাইজে একটু বড় হয়ে গিয়েছিল, তবে এটা ঠিক ছিল, মোটামুটি খারাপ না। আর কোয়ালিটিও ভালোই ছিল, খারাপ লাগে নাই আমার কাছে আর কি। এই যে, তো এই কয়বারের পার্সেলে এগুলাই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।